দেখুন বন্ধুরা, সমস্ত ডিম পরোটাগুলো আমি ভেজে নামিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও যত সুন্দর হয়েছে, ভিতরটা একদম সাদা ধবধবে হয়েছে। আর উপরে তো যে ডিম দিয়ে দিয়েছি, প্রত্যেকটা কামড়ে কিন্তু এই ডিমটা লাগবে। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডিম পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো পরোটা অনেক খেয়েছেন, আমি একদম অন্যরকম পদ্ধতি করে আজকে এই ডিম পরোটাটা বানাবো। আপনারা সকাল এবং সন্ধ্যায় এই টিফিনটা খেতে পারবেন, বা নিজেরা খেতে পারবেন, বা বাচ্চাদেরকেও স্কুলে টিফিনের মধ্যে দিতে পারবেন। তা আমি কিভাবে আজকে ডিম পরোটা বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি একটা ডিম আমি এখানে আগে থেকে ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ পাতা আমি একটু কুচি করে নিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, আমি একটু দিয়েছি। এখন আমি এই বাটিতে ময়দাটা ঢেলে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। প্রথমে চামচ দিয়ে একটু ময়দাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এই ময়দাটা আমি মেখে নিব। দেখুন বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই ডিম পরোটাটা আমি বানাবো। এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এইভাবে আমি ময়দাটা এভাবে মেখে নিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সব কিছু একসাথে দিয়ে দিব। দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দেব। আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা কিন্তু ডিমটা বেশি করে নিতে পারেন, দুটো ডিমও নিতে পারবেন। উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি, আর তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখান থেকে যে ময়দাটা গুলিয়ে যে একটা বেটার বানিয়ে রেখেছি, এখানে আমি 1 হাতা করে দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে তাওয়ায় ছড়িয়ে দেব। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিমটা যে এখানে ফেটিয়ে রেখে দিয়েছি, এই ডিমটা আমি উপরে এইভাবে একটা চামচ দিয়ে ছড়িয়ে দেব। উপরে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এখন আমি চারপাশে একটু তেল দিয়ে দেব। এখন আমি উল্টিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন আমি এই পাশ দিয়ে এভাবে ভাঁজ করে নিব। এই দুটো সাইড দিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। এখন এর সাইড থেকেও ভাঁজ করে নিব। এখন আমি চারপাশ দিয়ে আবারও তেল দিয়ে দেব। এখন আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ডিম পরোটাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন, দেখুন বন্ধুরা, একটা পরোটা হয়ে গেছে। আমি বাকি পরোটাগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ডিম পরোটাগুলো আমি ভেজে নামিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন
কতটা সুন্দর হয়েছে, কালারটাও যত সুন্দর হয়েছে, ভিতরটা একদম সাদা ধবধবে হয়েছে। আর উপরে তো যে ডিম দিয়ে দিয়েছি, প্রত্যেকটা কামড়ে কিন্তু এই ডিমটা লাগবে মুখে। আর তাছাড়া কিন্তু পরোটাটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর আপনারা বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এইভাবে ডিম পরোটা খেয়ে নিতে পারবেন। আর আমি যে পদ্ধতিতে বানিয়েছি, যে কেউ একবার দেখলে পরেই এইভাবে ডিম পরোটা বানাতে পারবে। বন্ধুরা, আজকের এই ডিম পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।